আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাঙামাটিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি ২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক না করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে দেশটির আদিবাসী চাকমা সম্প্রদায়ের নেতারা। চিঠিতে তারা বলেছেন, উপজাতি এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে যেন তিনি ভারতের কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দেন। স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে। ২০২৪ PT5 নামের এই গ্রহাণুকে মিনি মুন হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। চেন্নাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য ৫১৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়ায় বাংলাদেশের অতীত রেকর্ড হতাশাজনক। এর আগে ২১ বার ৪০০ বা তার বেশি রান তাড়া করতে হয়েছে বাংলাদেশকে, কিন্তু কখনোই জয় পায়নি।